যে অবস্থার মধ্যে স্যার এই যে খরচ করাছে এটাই আমার, কারণ আমি এখানে আসবো দিতাম না আসবো দিতাম, আমি তো দিতাম না। লাখ 10 টাকা দেবো আমি কয়েকদিনের ভিতরে, ইনশাল্লাহ লাখ 10 টাকা দিয়ে কাজ শুরু করা দেবো। সিস্টেম আছে, টাকা আমাকে তাতে প্রায় 8.5 কোটি টাকা আছে বিভিন্ন জায়গা। শুধু তো এইখানে দিলে হবে না, সারা জেলায় দেখতে হবে। হ্যাঁ, যার জন্যই লাখ 10 টাকা দেওয়া যাবে। তো এটা টেন্ডারে চলে যাবে, টেন্ডারে চলে যাবে। 200 ইঞ্জিনিয়ারের পাঠিয়ে দিবানে এই 10 লাখ টাকা কোন কাজ করতে হবে এই টাকাটা একটা প্যাকেজে দিয়ে দেবে। 10, 11, 12 লাখ যাই হোক, যতদূর পারি আমি টাইনে দিই। 10 লাখ টাকা আমি একটা ইয়ে আছে, তারপরেও আমি দেখি সব জায়গায় দিয়ে যদি আরো বেশি বাঁচানো যায়। কারণ খুবই একটা এমপি সাহেবকে আমরা যথেষ্ট ভোট দিছি, সেও সব ব্যাপারে আন্তরিক। আমরা যৌথভাবে, মানে এমপি সাহেবও আল্লাহ বানাইছে, মনোনয়ন দেশে তারেক রহমান, আমারও আল্লাহ বানাইছে কিন্তু মনোনয়ন দেশে তারেক রহমান। নিতাই বাবুরই এমপি তারেক রহমান মনোনয়ন দেশে, মন্ত্রী তারেক রহমান বানাইছে, রহমত সাহেব আল্লাহ। তাই এখানে আমাদের নেতৃত্বে একজনেরই সবাই একজনেরই আমাদের শ্রদ্ধেয় আমাদের নেতা তিনি তারেক রহমান সাহেব। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ একটি, আসলে এই দেশে গত 17 বছর খুবই অবিচার অনাচার হয়েছে। মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোট দেওয়া মানুষের অধিকার, 17 বছর মানুষ আসলে ভোট দিতে হয়। চেয়ারম্যানই ভোটই হোক, মেম্বারই ভোটই হোক, তারপরে এমপির ভোট হোক, উপজেলা চেয়ারম্যানের ভোট হোক, ইচ্ছা মতো দিতে পারেনি। কোনো একটি বিশেষ গোষ্ঠীর চাপে পড়ে হয়তো কিছু কিছু লোক সেন্টারে যাওয়া লাগছে। তারপরে শেষ যে গত নির্বাচন হলো, এমপি নির্বাচন, তার আগে তো রাত্রিবেলা ভোট কেটে বসে রাখছে। সকালবেলা মানুষ ভোট দিতে গেছে, দেখে যে ভোট দিতে পারেনি। সম্পদ দেশে মুসলিম দেশগুলোকে কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তারা সব বেঈমান, মুনাফিক, ফাসিক। এই কারণেই মুসলমানদের যে জয়যাত্রা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে। তার মানে রাষ্ট্র ক্ষমতা যেই একটি ধরে থাকতে চাবে, আমাদের মানুষ চাচ্ছে না যে আমি চেয়ারম্যান থাকি, মানুষ চাচ্ছে না যে আমি দেশ পরিচালনা করি, মানুষ চাচ্ছে না যে আমি এমপি। আর আমি যদি থাকতে চাই তাহলে আমার অকাম কুকাম করে থাকতে হবে। এইরকমই একটি অবস্থায় আমি ব্যক্তিগতভাবে মনে করি, শেখ হাসিনা যদি শুধু তার ক্ষমতাকে লোভের বশবর্তী খালি ক্ষমতা আটকে ধরে না থাকতে, যদি গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে দিত, যে নিরপেক্ষ ভোট হোক, যে খুশি হতো, তাহলে আগামী 50 বছরের ইতিহাসে তো হয় বিএনপি ক্ষমতায় আসতো, নাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতো। এরকম একটি পরিবর্তনের মধ্যে দিয়ে চলত। কিন্তু ক্ষমতা আটকে ধরতে যাই যত আকাঙ্ক্ষ ভোট দিতে নেই, ভোট দিতে না দেওয়ার কারণ কি? আওয়ামী লীগ এদেশে নেই আছে, কিন্তু আস্থা পাইনি। যদি ফেল করি তাহলে আমি ক্ষমতা থাকতে পারবো না। ক্ষমতা যত আটকে ধরতে চাইছে তত অন্যায়, অত্যাচার, মানুষের ভোট না দিতে দেওয়া, রাষ্ট্রের বিভিন্ন